নাগরিকত্ব যাচাইয়ে ভারতকে সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে পুশিন কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শামা ওবায়েদ এসব কথা বলেন। প্রতিদিন সীমান্তে লোক জড়ো করছে ভারত। পরিচয় যাচাই না করেই তাদের বাংলাদেশি দাবি করছে দেশটি। বিজিবির অভিযোগ, তাদের এদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। এর জেরে সীমান্তে দেখা দিয়েছে অস্থিরতা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুশিন বন্ধে দিল্লিকে 12 থেকে 13 বার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। প্রতিমন্ত্রী জানান, গত মার্চে চেন্নাইয়ে কারাভোগ শেষে 33 বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ঢাকা। তাদের নাগরিকত্ব যাচাই করে যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে। ভারতকেও সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানান তিনি। যখন কোনো নাগরিক ইলিগেলি কোনো দেশে যায়, তাকে ফেরত আনার, নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে, যেটা বাংলাদেশও ফলো করে, বাংলাদেশের জায়গা থেকে ভারত ফলো করে ভারতের জায়গা থেকে। সেই মেকানিজমটা ফলো না করে যদি এই পুশিন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। প্রতিমন্ত্রী আরও বলেন, সম্পর্ক উন্নয়নে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন পুশিনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পুশিনের মাধ্যমে যদি তারা করে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না, এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে, এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয়, তাহলে এই কাজগুলা, যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। ভারতের সরকার যদি এটা সিরিয়াসলি নেয়, তাহলে আমাদের জন্য সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া আরও সহজ হবে। বাংলাদেশ মনে করে আলোচনার মাধ্যমেই দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা উচিত। যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে, সেটা আমরা ফলো করছি। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।